এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকা যথাযথ পালন করতে পারবেন না বলে আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশ ব্যাংকের যে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা অসম্ভব হবে এই ধরনের নেতৃত্বের আওতাধীন। যাকে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়া হোক না কেন, অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব এখানে বিরাজ করবে। বাংলাদেশ ব্যাংকের যে নজরদারি সংস্থা হিসাবে দায়িত্ব পালনের যে সুযোগ থাকার কথা, সেটি বাংলাদেশ ব্যাংক বঞ্চিত হবে। কাজেই এই নেতৃত্বের হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেওয়াটা সামনের 5 বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি। এবং এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে, যে কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেওয়া, সেটি কিন্তু আরও বেশি গুরুতর প্রশ্ন এবং সেই ক্ষেত্রে সরকারের উচিত হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়গুলো তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা। কারণ যেই নামগুলো উচ্চারিত হচ্ছে, যে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, সেই প্রতিষ্ঠানের সাথে যদি তার নবনিযুক্ত গভর্নর সংশ্লিষ্ট থাকে, সেটা যেরকম অগ্রহণযোগ্য, সেটা যেরকম কোনো অবস্থায় দেশবাসী চাইবে না। একই সাথে এই ধরনের উদ্যোগের মাধ্যমে এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে যদি পতিত শক্তির অন্যতম ভিত্তি লুটপাটের, বাংলাদেশ থেকে অর্থ সম্পদ লুটপাটের অন্যতম যারা দায়ী তাদের শীর্ষ পর্যায়ের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এইভাবে পুনরায় কর্তৃত্বে ফিরিয়ে আনা, সেটি কোনো অবস্থায় রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না। এটি আমার আপনার বলার বিষয় না, এটি আমি মনে করি সরকারের জানা কথা, সরকার প্রধানের অবশ্যই নিজেরই জানার কথা। কাজেই আমরা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগ উদ্যোগ গ্রহণ করা। তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকা যথাযথ পালন করতে পারবেন না বলে আমরা বিশ্বাস করি এবং বাংলাদেশ ব্যাংকের যে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা অসম্ভব হবে এই ধরনের নেতৃত্বের আওতাধীন। কাজেই এই নেতৃত্ব, এই গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন করে উপযুক্ত গভর্নর নিয়োগ দিতে হবে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সংশোধন করে বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ অপসারণ প্রক্রিয়া, স্বচ্ছ কাঠামো প্রবর্তন, পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধিত্ব কমানো এবং স্বাধীন বিশেষজ্ঞ সদস্য বাড়ানোর উদ্যোগ গ্রহণ করতে হবে। বিদ্যমান জ্বালানি মহাপরিকল্পনা, ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান 2023 বাতিল করে এবং সেই সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রণীত নতুন খসড়া মহাপরিকল্পনা, সেটিও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। সেটা পুনর্বিবেচনা করতে হবে, পর্যালোচনা করতে হবে এবং সংশ্লিষ্ট অংশীদারদের সম্পৃক্ততার মাধ্যমে কৌশলগতভাবে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব প্রদান করে নতুন মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে বাংলাদেশের প্রাপ্য অর্থ, দেশি এবং বিদেশি অর্থ, ঋণ বা অনুদান নয়, বরং ক্ষতিপূরণ হিসাবে প্রদানের যে দাবি আমাদের, সেটি জোরদার করতে হবে এবং সেটি বাস্তবায়নের জন্য সরকারের সক্রিয় উদ্যোগ গ্রহণ করতে হবে। অর্থাৎ যে সমস্ত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, তারা যে বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেটা ক্ষতিপূরণ হিসেবে আদায় করার জন্য সরকারের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। অর্থের অপচয়, অনিয়ম, দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড সহ অন্যান্য জলবায়ু তহবিলের ব্যবস্থাপনায় এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিত করতে হবে। পদ্মা ব্যাংকে আটকে থাকা জলবায়ু পরিবর্তন তহবিলের পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বিব্রতকর একটা বিষয় যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টিকে কোনো গুরুত্ব দেয়নি। যে জলবায়ু তহবিলের সামান্য কিছু টাকার সার্বিক বিবেচনায় কিন্তু জলবায়ু তহবিলের জন্য বিশাল একটা অঙ্ক, প্রায় $900 মিলিয়ন সেই পদ্মা ব্যাংকের হাতে আটকে আছে। সেই টাকাটি পুনরুদ্ধারের জন্য সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে।